রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে আসেন। আমাদের সবার আগে এই রংপুরের যে তিস্তা মহাপ্রকল্প সেটি ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করব। এই রংপুর অঞ্চলে একাধিক অর্থনৈতিক জোন আমরা গড়ে তুলব এবং এদেশের মানুষের কল্যাণে দেশকে উন্নত দেশের কাতারে নিয়ে যাওয়ার জন্য আমাদের এই অঞ্চলে আমরা মানুষের কর্মসংস্থান সৃষ্টি করব ইনশাআল্লাহ। তাই আপনারা তারুণ্যের এই সম্মিলিত প্রচেষ্টার যে রাজনৈতিক দল আমাদের গণ অধিকার পরিষদ, এই গণ অধিকার পরিষদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। আগামীতে 300 আসনে প্রার্থী দেওয়ার লক্ষ্যে গণ অধিকার পরিষদ টেকনাফ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশে তার কার্যক্রম দুর্গার গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে। ভালো থাকবেন, আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম। গণ অধিকার পরিষদ। ধন্যবাদ ফারুক হাসান ভাইকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উত্তরাঞ্চলের মানুষের জন্য কথা বলার জন্য। সেই সঙ্গে এই মুহূর্তে কথা বলার জন্য আহ্বান করছি আমাদের 18 থেকে 24-এর এই মহাবিপ্লবের মহানায়ক, অন্যতম রূপকার, ডাকসুর সাবেক ভিপি, নির্যাতিত নিপীড়িত নেতা, এই বিপ্লবের কারাবরণকারী নেতা এবং এই উত্তরাঞ্চলকে নিয়ে তিনি স্বপ্ন দেখেন, স্বপ্নদ্রষ্টা, আমাদের গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি জনাব ভিপি নুরুল হক নূর ভাইকে এই উত্তরাঞ্চলের মানুষ তথা বাংলাদেশের রাজনীতি নিয়ে কিছু বলার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। রংপুর জেলা মহানগর কার্যালয় উদ্বোধন উপলক্ষে গণ অধিকার পরিষদ ও গণ অধিকার পরিষদের শ্রমিক অধিকার পরিষদ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে রংপুরে এসেছি, এখন এখান থেকে আমরা